লিটন দাসের নেতৃত্বেই কি বাংলাদেশ টি-20 দল আরব আমিরাত এবং পাকিস্তানের সিরিজ খেলতে যাচ্ছে? লিটনই কি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-20 ক্যাপ্টেন? শান্তকে সরিয়ে, শুধু সরিয়ে না, টি-20 দলে শান্ত থাকবেন তো? এরকম অনেক আলোচনা এই মুহূর্তে শুরু হয়েছে। আলোচনা শুরু হওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে লিটন ইনজুরি কাটিয়ে 4 বা 5 তারিখ থেকে মে মাসের ব্যাটিংটা শুরু করবেন এবং 12 তারিখের মধ্যে, আবার বলছি 12 তারিখের মধ্যে তিনি এক্সপেক্টেড যে গেম খেলার মতো ভালো অবস্থায় কিংবা ফিট অবস্থায় চলে যাবেন। সেই ক্ষেত্রে 12 তারিখে যদি তিনি ফিট হয়ে যান, তারপরও আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অন্তত 4-5 দিন সময় পাবেন। সো লিটনের রিকভারিটা যখন এইভাবে হচ্ছে বা তিনি 12 তারিখের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন বলে এক্সপেক্ট করা হচ্ছে, তখন ওই আলোচনাটাও সামনে এসেছে যে লিটনই কি তবে টি-20 ক্যাপ্টেন্সি নিতে যাচ্ছেন বা তাকে কি টি-20 অধিনায়কত্ব দেওয়া হচ্ছে কিনা। একটা ব্যাপার তো নিশ্চিত যে টি-20 দলে শান্ত ক্যাপ্টেন হিসেবে যেমনই করুক, তার টি-20 পারফরমেন্সটা টি-20 সুলভ না। এবং শান্ত নিজেও টি-20 ক্যাপ্টেন্সিটা এর আগে করবেন না বলে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছিলেন বা ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন। সো ওই জায়গা থেকে ক্রিকেট বোর্ড নতুন করে টি-20 অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে ভাবছে এবং সেই ভাবনার জায়গাতে যে দুটো নাম সবার আগে সামনে এসেছে, দ্যাট ইজ লিটন দাস এবং তাসকিন আহমেদ। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে তাসকিন ইংল্যান্ডে আছেন। তার রিসেন্ট যে ইনজুরি, সেই ইনজুরিটার ব্যাপারে আপডেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য গিয়েছেন। বিসিবির যে ফিজিশিয়ান আছেন দেবাশিস চৌধুরী, তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন তাসকিনের সঙ্গে। যদি ভুল না জেনে থাকি, রবিবারই তারা দুজন বাংলাদেশে ব্যাক করবেন। এবং একটা ভালো খবর হচ্ছে তাসকিনের অপারেশন লাগবে না, এই মুহূর্তে অপারেশন করার দরকার নাই। রিহ্যাব, মেনটেনেন্স বা অন্যান্য কাজকর্ম করে তাসকিন মোটামুটি একটা ভালো টাইম স্প্যানের বা কম টাইম স্প্যানের মধ্যেই ফুল ফিট হয়ে যেতে পারবেন। এখনও পর্যন্ত এই সুখবরটা আমি অন্তত জানি। সো রবিবার তাসকিন বা দেবাশিস চৌধুরী আসার পরে তারা অফিসিয়াল স্টেটমেন্ট যখন দিবেন বা তাদের সঙ্গে কথা বললে হয়তো ফাইনালি জানতে পারবো আসলে অবস্থাটা কী। বাট এনিওয়েজ, তাসকিন ফুল অপারেশন লাগবে না বা তাসকিনের অপারেশন লাগবে না, এটাই সবচেয়ে বড় কথা। কেননা অপারেশন লাগলে পুরো 1 বছরের জন্য মাঠের বাইরে। সো তাসকিন এবং লিটন এই দুইজনই হচ্ছেন টি-20 ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের বেস্ট পসিবল যে ফার্স্ট যে দুজন চয়েস, এরপর আরও 3, 4, 5, 6 চয়েস রয়েছে। যে দুজন চয়েস তার মধ্যে রয়েছেন। তাসকিনের ইনজুরির কারণে লিটনকে নিয়ে এখন ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি ভাবছে। তারা লিটনের সঙ্গে কথা বলবে, শান্তর সঙ্গে কথা বলবে এবং তারপরেই হয়তো এই আরব আমিরাতের জন্য এবং পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেট বোর্ড একটা দলই পাঠাবে। এখানে কোনো চেঞ্জ করতে চাইবে না তারা। ওই একটা দলই 7টা টি-20 ম্যাচ খেলে দেশে ফিরে আসবে। সো ওই দলটা সাজানোর আগে ক্যাপ্টেন্সি কে করবেন বা ক্যাপ্টেন কে হবেন, এই ব্যাপারটা সাজাতে চাচ্ছেন, হুইচ ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। অ্যাট দ্য সেম টাইম শান্ত টি-20 দলে থাকবেন কি থাকবেন না, এটা নিয়েও নির্বাচকদের মধ্যে একটা চিন্তা রয়েছে। সেই চিন্তা তারা যদি অফিসিয়ালি ইনিশিয়েট করতে যান, সেই ক্ষেত্রেও শান্তর সঙ্গে কথা বলে নেবেন বা শান্তর সঙ্গে কথা বলার একটা ভাবনা তাদের রয়েছে বলেই আমি জানি। এবং সেই জায়গাতে শান্তর জায়গাতে রিপ্লেস কে হবেন বা কাকে শান্তকে রিপ্লেস করে কে আসবেন, এই ব্যাপারটাও কিন্তু হিসেব নিকেশের মধ্যে রয়েছে। বাট বটম লাইন হচ্ছে মোস্ট লাইকলি ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু প্ল্যান, সব কিছু যদি পরিকল্পনা মাফিক বা তাদের চিন্তা অনুযায়ী যায়, তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে লিটনের নেতৃত্বেই বাংলাদেশ টি-20 দলটা আগামীতে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে দুটো অ্যাওয়ে সিরিজ খেলবে। এবং সেটা যদি না হয়, তখন আবার ক্যাপ্টেন্সি কে করবে সেটা নিয়েও একটা তুমুল আলোচনা বা বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট ক্রিকেট বোর্ড ওই দিকে যাবে না, শান্তর সঙ্গে তারা কথা বলবে। এবং যতটুকু শুনতে পারছি, লিটনই সম্ভবত বাংলাদেশের নেক্সট টি-20 ক্যাপ্টেন হতে যাচ্ছেন। যদি শেষ মুহূর্তে শান্তনা আবার বলে বসেন যে আমি টি-20 ক্যাপ্টেন্সিটাও করতে চাই, সেটা যদি তিনি বলেন, তাহলে দোষের কেউ তো তাই চাইতেই পারে। তিনি ক্যাপ্টেন্সি করেছেনও, তাতে দোষের কিছু নাই, তিনি ভালো ক্যাপ্টেন্সিও করেছেন। বাট এই মুহূর্তে শান্তর সেই প্রিভিয়াস কথা, তিনি টি-20 ক্যাপ্টেন্সি করতে চান না। এবং একই সঙ্গে ক্রিকেট বোর্ডের চিন্তা লিটনের দিকে। এই দুটো মিলিয়ে মনেই করা হচ্ছে যে বিসিবিতে দলটা ঘোষণা করবে বাংলাদেশের এবং আগামীতে বাংলাদেশের টি-20 দলের নেতৃত্বে হয়তো লিটনকেই আনা হচ্ছে।